আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সমস্ত বিশ্বের নজর আমেরিকার দিকে। আপনারা জানেন আমেরিকার বেশ কিছু অঞ্চল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। শুধু হতবাক হয়ে দেখা ছাড়া কারোরই তেমন কিছুই করার নেই। কোন আমেরিকা? যে আমেরিকা বিশ্বের প্রতিটি দেশের উপর প্রভুত্ব খাটাতে চায়, বিশ্বের প্রতিটি দেশকে অশান্ত রাখতে চায়, বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বালাতে চায়। কোন আমেরিকা? যে আমেরিকা আফ্রিকা, ভিয়েতনাম, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, মিশর, ফিলিস্তিনকে ছিন্ন ভিন্ন তছনছ ছারখার করে দিয়ে একদম প্রায় ধুলোয় মিশিয়ে দিয়েছে। পুরো বিশ্ব শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। এই আমেরিকার ভয়ে বিশ্বের কোনো দেশ এই সমস্ত নির্যাতিত দেশের পাশে দাঁড়াতে পারেনি, তেমন জোরালোভাবে কথা বলতে পারেনি, কথা বলার সাহস পায়নি। আর এই সমস্ত দেশের নির্যাতিতদের উপর একমাত্র সৃষ্টিকর্তার কাছে বিচার দেওয়া ছাড়া কোনো কিছু করার উপায় বা রাস্তা ছিল না। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ সেই আমেরিকার ঘরেই দাও দাও করে আগুন জ্বলছে। তাদের কোনো কিছুই করার নেই, তারা শুধু নিশ্চুপ দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয়, সবচেয়ে দুঃখের বিষয় হলো ক্যালিফোর্নিয়া রাজ্যে আগুন জ্বলছে। এই রাজ্যের আশপাশ কিন্তু সমুদ্র বা সাগরে ঘেরা, অথচ সাগরের পানি তারা এই আগুন নেভানোর কাজে ব্যবহার করতে পারছে না। এই আগুনের জন্য তারা কাউকে দোষারোপ করতে পারছে না, কারো উপর প্রতিশোধ নিতে পারছে না, বা তাদের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে পারছে না। দর্শক, আগুন নেভাতে তারা কেন সমুদ্রের বা সাগরের পানি ব্যবহার করতে পারছেন না, চলুন বিশ্লেষণ করে নেই। এটা সকলেরই জানা যে সমুদ্রের পানিতে লবণ রয়েছে, সমুদ্রের পানি অধিক পরিমাণে লবণাক্ত। আর আগুন নেভাতে যদি লবণাক্ত পানি ব্যবহার করা যায়, তাহলে ওই ভূমিতে, ওই জমিতে, ওই ভূমির, ওই জমির উর্বরতা শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বহু বছর ধরে ওই জমিতে কোনো ফসল বা গাছপালা জন্মানো, ফসল ফলানো সম্ভব হবে না। আর লবণ কিন্তু সাধারণত আগুন নেভাতে নয়, আগুন জ্বালাতে সাহায্য করে। যেহেতু আগুনের উৎস হচ্ছে দাবানল, জ্বলে থাকে আর তাজা গাছকে পুড়িয়ে দেয়, সেক্ষেত্রে লবণাক্ত পানি বা লবণের পরিমাণ সেই আগুন জ্বালাতে সাহায্য করতে পারে। এই লবণাক্ত পানি যদি কোনো অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার সার্ভিসের বিভিন্ন যন্ত্র মাত্র কয়েকদিন ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু সেই যন্ত্রগুলো অকেজো বা বিকল হয়ে যেতে পারে, মরিচা ধরে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং একথা কিন্তু বলাই যায়, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।